একটা মিটিং মাথাভাঙা ওয়ানের কেদারেরহাট অঞ্চলে আমরা করব। এই মিটিংগুলোতে অঞ্চলের নেতৃত্ব শুধু একটা অঞ্চলের যারা আমাদের কর্মী, দলীয় সমর্থক এবং সাধারণ মানুষ যারা আছেন তারাই এই মিটিংগুলোতে থাকবে এবং বড় একটা মিটিং যেটা হবে, যেটা টোটাল বিধানসভা ভিত্তিক 15টা অঞ্চল মিলে আমরা একটা বড় মিটিং আমরা সেটা করব। আমরা সেই হিসাবে গত 22 তারিখে আমাদের গোসারহাটের মিটিংটা হয়ে গেছে। সেখানে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী মহাশয় সেখান মিটিংয়ে এসেছিলেন এবং আজকের আমাদের এই মিটিং 24 তারিখের মিটিংয়ে আমাদের প্রধান বক্তা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় উদয়ন গুহ মহাশয় আজকের এই সভায় বক্তব্য রাখবেন। তিনি এসে গেছেন, পঞ্চারহাট পার হয়ে গেছেন এবং 26 তারিখের মিটিং আমরা কেদারেরহাটে নেব। বিধানসভা ভিত্তিক যেই মিটিংটা হবে আগামী 30শে জানুয়ারি কাউয়ারডালায় গোলকগঞ্জের মাঠে আমাদের 15টা অঞ্চল মিলে আমাদের বিধানসভা ভিত্তিক আমাদের সেই মিটিং হবে এবং সেখানে বক্তা কে থাকবেন এখনো আমাদের জানানো হয়নি। আমাদেরকে বলা হয়েছিল আপনারা কাকে চান। আমরা বলেছি আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, যুব সভানেত্রী, সাংসদ সাইনী ঘোষের নাম আমরা পাঠিয়েছি। আমাদের এখনো অনুমোদন আসেনি। অনুমোদন আসলে আমরা মাইকিং করে আপনাদের জানিয়ে দেব। আজকে আমাদের এই দ্বিতীয় সভা ভাবের থানা বাজারের মাঠে, আজকে হরিমন্দির মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সভার সভাপতি আমাদের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা শ্রদ্ধেয় সুধাংশু পাল মহাশয়। উপস্থিত আছেন আমাদের দলের জেলা চেয়ারম্যান শ্রদ্ধেয় গিরীন্দ্রনাথ বর্মন মহাশয়। উপস্থিত আছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় মহাশয়। উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য জয়ন্ত বর্মন। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, দলের সাধারণ সম্পাদক মদন চন্দ্র বর্মন মহাশয়। উপস্থিত আছেন আমাদের সহ সভাপতি, দলের সম্পাদক আবু বকর সিদ্দিক মহাশয়। উপস্থিত আছেন অঞ্চল নেতৃত্ব, প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্যা এবং সর্বোপরি আপনারা যারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। আজকে যে সবার মূল বিষয়বস্তু সেটা সাধারণত এসআইআর কে নিয়ে আমাদের এই সভা ডাকা হয়েছে। আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে আপনারা নিশ্চয়ই জানেন নভেম্বরের 4 তারিখ থেকে এসআইআর এর ফর্ম আপনারা লিখে জমা দিয়েছেন এবং 11ই ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল। সেই লাস্ট ডেট পর্যন্ত আমাদের যারা বৈধ ভোটার, বিশেষ করে 2025 সালে যাদের নাম ভোটার লিস্টে ছিল তাদেরকে এনুমারেশন ফর্ম ফিল আপ করে আপনারা সেখানে নথিভুক্ত করেছিলেন। এসআইআর এর আগে আমাদের দল কিছু বিরোধিতা করেছিল। তার কারণ আমরা বিরোধিতা এই কারণে করেছিলাম, এই এসআইআর হয়েছিল গত 2002 সালে
এবারের এসআইআর এবং গত 2 সালের এসআইআর এর মধ্যে অনেক ফারাক ছিল। সেখানে গত 2002 সালের এসআইআর করতে তৎকালীন নির্বাচন কমিশনের সময় লেগেছিল 2 বছর। আমরা এবার দেখলাম মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছিল এবারের এসআইআর এর জন্য। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রথম থেকেই বলে আসছিলেন এই এসআইআর এর প্রক্রিয়া এত স্বল্প সময়ের মধ্যে কখনো করা সম্ভব না। তারপরেও গত 27শে অক্টোবর নির্বাচন কমিশন থেকে এসআইআর এর করার ঘোষণা দিয়েছেন এবং 4 তারিখ থেকে এনুমারেশন ফর্ম সাবমিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা সেইভাবে আমাদের দল, আমাদের BLA 2 পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি থেকে আরম্ভ করে